হাদিসে আসছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ রসুল যে রহমত, এটা শয়তানেও জানতেন যে আমার নবী যে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমতের নবী। এই জন্য শয়তান বলেন যে আমার দুনিয়ার সমস্ত মানুষ আদম নবীর থেকে শুরু করে সমস্ত মানুষ আমার শত্রু হইলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শত্রু না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করি, ভালোবাসি। শয়তানেও নবীকে ভালোবাসছে। কয়েকটি আশ্চর্য কথা এর ভিতরে আছে, আপনারা মনোযোগ দিয়ে এই ওয়াজটা শুনবেন। সমস্ত সৃষ্টি জগতের জন্য এই নবী রহমতের নবী, যে সমস্ত সৃষ্টি জগৎ কিছু না কিছু ওই নবীর কাছ থেকে পাইয়েই থাকে রহমত। কেউ রহমত থেকে বঞ্চিত না। যদি কোনো মানুষ কাফেরও থাকে, এরপরেও তার জন্য আল্লাহ রসুল রহমত, কাফেরের জন্য। কুরআনে কারীমের ভিতরে আসছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সমস্ত সৃষ্টির জন্য রহমত হইছে, এটা আমরা অর্থ করতেছি যে মাখলুকাত যত আছে, আল্লাহর সৃষ্টি যত আছে, সমস্ত সৃষ্টি জন্য নবী রহমতের। কিন্তু আল্লাহ পাক জবানের দ্বারাই বলেন যে আমিও এই নবীর কারণে রহমত পাইছি। কথাটা হলো এমন যে সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহ রসুল যেরকম রহমত, আল্লাহর জন্যও নবী রহমত। বড় মারাত্মক কথা যে আল্লাহর জন্যও এই নবী রহমত। এই কথা আল্লাহ তাআলা তার জবান দ্বারাই বলছেন। ওগুলো বলার সময় আমার হাতে নাই, শুধু দৃষ্টান্ত দিতেছি। যেই শয়তান সমস্ত মানুষের শত্রু, এমনকি হযরত আদম আলাইহিস সালামেরও শত্রু, দুশমন, কিন্তু আল্লাহ রসুল শয়তানের বন্ধু। শয়তান আল্লাহ রসুলকে মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের খবর শুনে শয়তান এক পাহাড়ের সাইডে এমন ভাবে গড়াগড়ি করে কাঁদতেছিল যে তার কান্দুনে আশেপাশে যত মাখলুকাত আছে সবাই আতঙ্কিত হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে যে আজকে এইভাবে বিলাপ করে শয়তান কেন কাঁদে নবীকে মহব্বত করিয়া। শয়তান কান্দে নবীকে মহব্বত করিয়া, আমার আপনার চোখ দিয়ে পানি আয় না নবীর মহব্বত করিয়া, নবীকে ভালোবাসি। আমি আপনি রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে এটা আমি আপনি জানি না, জানলেও এটাকে গুরুত্ব দিই না। আপনি দুনিয়াতে যত কিছুকে ভালোবাসা থাকেন না কেন, যাকে যত পরিমাণ ভালোবাসা থাকেন না কেন, এর চেয়ে কোটি কোটি গুণ বেশি আমার আপনার রাসূলকে ভালোবাসতে হবে। যত মাল আপনার আছে, সমস্ত মালের থেকে আপনার জানের চেয়ে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। জান এবং মালের চেয়েও বেশি ভালো যদি আপনি বাসেন, তাহলে নবীকে ভালোবাসা হবে। আপনি যদি মাল দিয়ে নবীকে ভালোবাসেন, জান দিয়ে ভালো না বাসেন, ভালোবাসলেন না। জানের মায়ায় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম ভালোবাসলেন, আপনার ভালোবাসা হইতো না। জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। এই জন্য সাহাবায়ে কেরামরা তীর আসতেছে দেখতেছে, নিজের বুক পাইতে দিয়া আল্লাহ রসুলের সামনে যায় খাড়াইয়া এই তীর নিজের শরীর ঢুকাইছে, নিজের শরীর লাগাইছে, কিন্তু রাসূলের দেহ মোবারক স্পর্শ করতে দেয় না ওই তীরকে। কেন? যে তারা আল্লাহ রসুলকে জানের চেয়ে বেশি ভালোবাসে, এটার প্রমাণ দিচ্ছেন
নিজে শহীদ হয়েছেন, কিন্তু রাসূলের গায়ে একটা টোকা লাগাইতে দেন নাই। এটা হলো নিজের জানের চেয়ে মালের চেয়ে বেশি ভালোবাসা। বাসুরাত করছে, সকালবেলা ফরজ গোসল করবে, শুনছে আল্লাহ রসুল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বাইরিয়া গোসল না করিয়া সাথে সাথে তরবারি নিছে, বিবিরে বলছে আমি চললাম উহুদের ময়দানে, আমার নবী যত দুনিয়াতে নাই, তাহলে আমি কার জন্য গোসল করব, কার জন্য দুনিয়াতে আমি বিলাসিতা করব, এরকম ঘুরবো গাড়বো, ইচ্ছা স্বাধীন চলবো, আমিও হয় বাঁচবো নাই কাফেরদেরকে হত্যা করব। যুদ্ধের ময়দানে যায়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। নাফাক অবস্থায় শহীদ হওয়ার কারণে কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে গোসল করান নাই। হানজালার দেহ মোবারক জান্নাতের পানি দিয়ে আল্লাহ পাকের আরশে গোসল দিয়া দুনিয়াতে দিয়ে গেছেন। নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসার কারণে এই পুরস্কার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইছেন। শয়তান আজকে কান্দে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছে, আফসোস রহমতের নবীকে হারাইলাম, রহমতের নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেল। ঠিক ঘটনাস্থলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিক দিয়ে যাইতেছেন, উনি দেখছে শয়তান এরকম বিনয় করে কাঁদতেছে, নবী নবী কয়ে কাঁদে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার দুশমন তো দুনিয়াতে নাই আজকে, তাহলে তোমার তো আনন্দ করার দিন, তুমি কাঁদো কেন? শয়তান নিজের জবান দিয়ে জবাব দিছিল, আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু, আমার দুশমন না, আমার শত্রু না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। তুমি কথাটা ভুল বললা আবু বকর, যে আমার দুশমন মারা গেছে, বরঞ্চ আমি মনে করছিলাম যে অন্য অন্য নবী রাসূলরা অনেক দিন লাগাত বাঁচত দুনিয়াতে, আমি মনে করছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দিন বাঁচবে, কিন্তু এত তাড়াতাড়ি যে তার মৃত্যু হয়ে যাবে, তাকে আল্লাহ দুনিয়া থেকে নিব, এই জন্য কাঁদতাছি। মাত্র 63 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে, এটা শয়তান জানতেন না। 63 বছরে আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছে। নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি দ্বীনেরই দাওয়াত দিয়েছেন, এটা শয়তান জানতেন। যুলকারনাইন আলাইহিস সালাম উনি 1600 বছর দুনিয়াতে বাঁচছেন। এক 1000 বছর, এরকম বছর পর বছর অন্যান্য নবী রাসূলরা দুনিয়াতে বাঁচছে, কিন্তু সবচেয়ে কম বয়স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হবে, এটা শয়তান জানতো না। এই জন্য শয়তান বলেন, আমি এই জন্য কান্দি, কেন কান্দ? শয়তান জবাব দিছিল, আবু বকর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানু যেদিন আমাকে শয়তান বানাইলেন আদমকে সিজদা না দেওয়ার কারণে, আমাকে আদমের সাথে সাথে দুনিয়াতে আমাকে ফেরেশতার মাধ্যমে দুনিয়াতে আমারে নিয়ে আসছেন। ফেরেশতায় দুনিয়াতে আমাকে নিয়ে আসার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করছিল, ও ফেরেশতা, প্রতিদিন একটা করে সূর্য যখন উঠবে ওই সময় একটা করে থাপ্পড়, একটা করে চর এই শয়তানের গায়ে লাগাবে, তুমি এমন জোরে একটা করে চর মারবে, একটা করে থাপ্পড় দিবে প্রতিদিন। যখন আমাকে শয়তানের সূর্য উঠে বেলা বলতেছে যে
ফেরেশতা যখন একটা থাপ্পড় দেয় তখন তার ওজন, তার চরের ওজন হইছে 27 মান জমিন সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতার হাত এর দ্বারাই মার দিলে শয়তান বলেন যে 7 আসমান জমিন সমান, আসমান জমিনের সমান ওজন মনে হইতো আমার গায়ে দিয়া মারটা দিল। এমন চিৎকার দিতাম, চিৎকারের আওয়াজে এক প্রান্তের থেকে পৃথিবীর অপর প্রান্ত পর্যন্ত এই আওয়াজ পৌঁছত। কাঁদতে থাকতাম, যন্ত্রণায় ছটপট করতে থাকতাম। এটা একটু না একটু বেদনা যন্ত্রণা কমার আগে আগেই আবার সূর্য উঠতো বলা আরেকটা থাপ্পড় দিত পরের দিন। এইভাবে ঢেলি সর খাইতে 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 আমার জীবন যায় যায়, আমি খুব কষ্টে আছি। এই যে আল্লাহরে ডাহি, মাঠ থেকে আমি বাঁচিলাম। হঠাৎ করে আমার মনে হয়েছে যে আমি তো লোহে মাহফুজে যখন গেছি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখছি জান্নাতের গেটের সামনে, দরজার সামনে, জান্নাতের ভিতরে এরকম লেখা দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ তাকে অনেক ভালোবাসে। এই নবীর উসিলা দিয়া আমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি যেন এই মাঠ থেকে আল্লাহ তাআলা আমাকে মুক্তি দেয়। শয়তান সাথে সাথে বললেন, আল্লাহ 6750টা চর আমাকে মারছে, একটা একটা করে মারতে মারতে। এই যে 6750টা চর আমি যে খাইলাম, আমার আর সহ্য হয় না, আমার ঝাম ঝায় ঝায়। এত কান্দা কান্দলাম, তুমি আমাকে মাঠ থেকে মুক্তি দিলা না। তোমার কাছে ফরিয়াদ, মালিক, তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে তুমি মাফ করে দাও, মাঠ থেকে বাঁচায় দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা শানু সঙ্গে সঙ্গে ডাক দিলেন, ও আযাবের ফেরেশতা, শয়তানের কাছ থেকে তুমি চলে আসো। কিয়ামত পর্যন্ত আর শয়তানের কাছে তোমার যাওয়া লাগবে না। কিয়ামত পর্যন্ত ওই বাচ্চা থাকবে, ওকে আর মায়ের দিব না। আমার বন্ধুর শিলা দিয়ে, আমার বন্ধুর নামের দোহাই দিয়ে আমি আল্লাহর কাছে মাফ চাইছে। আমি শয়তানকে এই কারণে মাফ করে দিলাম এই চর থেকে, আর তাকে কিয়ামত পর্যন্ত মাইর খাওয়া লাগতো না। শয়তান বলেন, আবু বকর রে, এই যে 6750টা মায়ের খাইলাম, এই মায়ের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় কিয়ামত পর্যন্ত মায়ের বন্ধ হইল। আমি খুশি প্রতিজ্ঞা নিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে আসে, উনি যেদিন নবী হিসাবে পরিচয় হবে, যখন কালিমার দাওয়াত দিয়ে মানুষকে দ্বীনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, আমি শয়তান তখন যায় কালিমা পইরা আমি মুসলমান হয়ে আমি তওবা করব, আমি মাফ চাবো, নবীর কাছে যাই আমি ঈমান আনবো। কারণ শয়তান জানতো যে যত বড় গুনাহ মানুষ করুক না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তওবা করায় আর সে যদি কালিমা পড়ায়, তাহলে আল্লাহ পাকের শিরকি গুনাহ পর্যন্ত মাফ করে দেয়। শিরকি গুনাহ আল্লাহ মাফ করে দেয়, এমন কোন গুনাহ নাই যে আল্লাহ মাফ করবে না। আমি এই প্রতিজ্ঞা নিয়ে নবীজির অপেক্ষা করতেছিলাম। যখন আল্লাহ রাসূল দুনিয়াতে আইসা নবী হিসাবে ডিক্লেয়ার হয়ে কালিমার দাওয়াত দেয়, আমি তখন গেছিলাম মুসলমান হওয়ার জন্য। কিন্তু ওদিন দরবারে যায় দেখছি আমনে বসা উমর বসা। উমর যে জায়গায় বসা থাকে, আমি ওখানে 40 দিন পর্যন্ত যাই না। আমি উমরের দেখে ভয় পাই। কোন নবীর দিকেও এই শয়তান ডরায় না, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে দিকে শয়তান ভয় পায়।
এই যে বসা দেখে আমি আর মজলিসে ঢুকি নাই, যাই নাই। চিন্তা করলাম আরেকদিন যাব, নবীজি তো হায়াত অনেক দিনই পাবো, যত শেষ নবী সে। এই চিন্তায় আয়সা বললাম, আয়সা শয়তানি করাইতে 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 বহুদিন পরে আবার গেছি। সেদিনও যায় দেখি সাহাবাই কারামরা বসা। সাহাবাই কারামদের কারণে, ভিড়ের কারণে আমি নবীর দরবারে যেতে পারি নাই। এইভাবে আমি 2-3 দিন লাগার চেষ্টা করার পরে ভাবলাম আচ্ছা সময় তো আছেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো অনেক দিন লাগাত বাঁচবই, একদিন না একদিন আমই, কালিমা পড়বই, মুসলমান অমই। এই চিন্তায় অবহেলা, আজকে কালকে অবহেলা করতে করতে, আসি আসি করতে করতে উনি নবী হওয়ার পরে 23 বছর দুনিয়াতে ছিল মাত্র। যখন নবী ডিক্লেয়ার হইল, কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, মুসলমান বানানি শুরু করলো, মাত্র 23 বছর রইল মক্কা আর মদিনা মিলাইয়া। এই 23 বছরের ভিতরে যে ইন্তিকাল হয়ে যাবে আবু বকর, আমি জানতাম না। এই কারণেই আমি কাঁদতাছি, আফসোস, আমি যদি জানতাম অল্প সময়ে আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, তাহলে আমিও কালিমা হইয়া মুসলমান হইয়া ইমানদার হয়ে যাইতাম। আল্লাহ রসুল আমার দুশ্মন না। সম্মানিত মুসলিম কেরাম, আমরা তো সরাসরি আখির নবীর উম্মত। আমরা যদি নবীর কথা মানি, নবীর সুন্নতের উপরে জিন্দেগি চালাই, আল্লাহ রসুল যদি খুশি হয়ে যা, আল্লাহ রসুল যদি আমাদের জন্য শাফায়াত করে, তাহলে আমরা অবশ্যই জান্নাতে যাব। আমরা শিরকি গুনাহ আদা করব না, মানুষের হক আমরা নষ্ট করব না, আমরা হালাল খাবো, হারাম থেকে বাঁচবো, আল্লাহর হুকুম মানবো, সমস্ত ইবাদত বন্দেগী গুলো করি। আমরা রাসূলের অবশ্যই ইনশাআল্লাহ শাফায়াত পাবো। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। বেশি